বলছে মা বলো। কি হয়েছে? কিছু কাজকর্মগুলো শিখিলে পরে যখন তোর বিয়ে দিব তো শ্বশুরবাড়ির লোকগুলো আমাকেই বলবে যে মেয়েকে কিছু শিখিন পাঠায়নি। কিন্তু মা আমি তো পড়াশোনা করছিলাম। কি দরকার এত পড়াশোনা করার? মাধ্যমিক তো হয়ে গেছে। না মা, আমাকে আর কয়েকটা বছর পড়তে দাও, তারপরে দেখবে তোমার মেয়েকে সব উকিল নামে চিনবে। কি বললি উকিল? তোর বয়সের মেয়েদের বিয়ে হয়ে গেছে, তুইও বিয়েটা করে নে, আমাকে উদ্ধার কর। মা তুমি এসব কেন ভাবছো? আমার যদি বিয়ে নাও হয় কিন্তু আমি তো আর মরে যাব না। কি বললি? দাঁড়া, আজকে তোর আব্বা আসুক, তারপরে দেখছি তোর বিয়ে কেমন করে দিতে হয়। এই মেয়ের মাথা খারাপ হয়ে গেছে, এর যদি আমি উকিল হওয়া না তোলাই তো আমারও নাম নাজিমা লয়। কি হলো? তুমি এইভাবে বসে থাকবে না কিছু বলবে? দেখো, প্রিয়া আমাদের একমাত্র মেয়ে, সে যদি পড়াশোনা করে নিজের পাতে দাঁড়াতে চায় তাতে ক্ষতি কিসের? তুমি ব্যাপারটা বুঝতে পারছো না। বাড়িতে যদি যুবতী মেয়ে থাকে না তো 5 জন 5 রকম কথা বলবে। কিন্তু ও তো খারাপ কাজ করে না, ও তো পড়াশোনা করছে। আমি ওর পড়াশোনার বিরুদ্ধে নয়, পড়াশোনা করতে করতে আর বয়সটা পেরিয়ে যাবে, ওকে কে বিয়ে করবে? তুমি কোনোদিন এই কথাটা ভেবেছো? না মানে আমি ভাবিনি তো। তুমি ভাবোনি? পড়াশোনা তো শ্বশুর বাড়িতে গিয়েও করতে পারে, আরো কত মেয়ে আছে শ্বশুর বাড়িতে গিয়ে পড়াশোনা করে। হ্যাঁ, সেটাও ঠিক বলেছো। দেখো, তুমি যদি রাজি হও তো আমাদের পাশে গ্রামে একটা ভালো সম্বন্ধ আছে, ওর সাথে আমার প্রিয়ার বিয়েটা দিয়ে দাও। হুম। কি ভাবছো? প্রিয়া আমার একটাও কথা শোনে না, তুমি বোঝাও, তোমার কথা শুনবে। ঠিক আছে, আমি দেখছি। প্রিয়া, হুঁ আব্বা বলো। পড়ছো নাকি মা? না আব্বা, কালকে টিউশন আছে তো তার জন্য লিখছিলাম। দেখ মা, তোকে আমি কিছু বুঝাতে চাই। আব্বা আমি জানি তুমি কি বুঝাতে চাও, আমি সবই শুনেছি। দেখ, তোর মা পাশে গ্রামে একটা ছেলে দেখেছে, তুই বিয়ে করতে রাজি? না আব্বা, এখন আমি বিয়ে করব না। কিন্তু এতে আমার কিছু করার নাই, তোর মা যাতে খুশি আমিও তাতে খুশি। কালকে তুই রেডি হয়ে যাস মা। কয়টা গ্রামের নিবাসী গোলামের মেয়ের সাথে সাহেবের বেটার বিয়ে কবুল। আরে আরে, কি করছো এটা? মা বলেছিল স্বামী সবচেয়ে উঁচু জিনিস, তাই সালাম করছিলাম। ও তাই? মার কি কি বলেছিল গো? বলেছিল নিজের স্বামীর কথা শুনতে। আচ্ছা আপনাকে একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ হ্যাঁ, জিজ্ঞেস করো। হ্যাঁ আসলে কি হলো, কাঁপছো কেনে? বলতে তো চাই কিন্তু কিভাবে বলবো ভেবে পাচ্ছি না। আগে আপনি আমাকে কথা দেন যে মানা করবেন না। আরে প্রিয়া, আমি তো তোমার স্বামী, তুমি আমাকে বলবা না তো কাকে বলবা? আসলে আমি পড়াশোনা করতে চাই। কি 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 বললে তুমি? হ্যাঁ আমি উকিল নিয়ে পড়াশোনা করছিলাম, কিন্তু মায়ের জিদের কারণে আমাকে বিয়ে করতে হয়েছে। আপনি যদি চান তাহলে আমি একজন উকিল হয়ে দেখাতে পারবো। ব্যাস এইটুকু মাত্র? আরে উকিল ম্যাডাম, তোমার পড়াশোনা নিয়ে আমার কোনো আপত্তি নাই, আর আমি এটুকুনো জানি মায়েরও কোনো আপত্তি হবে না। আর একটা কথা শোনো, আজ থেকে তো তুমি আমার বউ, আর তোমার খুশিতেই তো আমার খুশি। থ্যাংক ইউ। আরে খালা, ঘরটা কখন বেরোছিলে? এসো বসো। আর বলিস না রে, হাঁটুতে যা ব্যথা, আসতে পারছিলাম না। আলছি যখন 5 দিন বেরিয়ে যাব। আরে খালা, তুমি এসব কি বলছো? এটা তোমারই ঘর মনে করো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হাই রে, তোর নতুন বউ কই? ঠিক আছে, ডাকছি। প্রিয়া, এ প্রিয়া, একবার বাইরে এসো, কে এসছে দেখো। আসছি মা। হ্যাঁ মা, কি হয়েছে বলেন। এইদিকে এসো মা, এইদিকে এসো। বৌমা তো খুব ভালো পেয়েছে রে। যাও মা, ঘরে যাও।
আচ্ছা বিউলি, তোকে একটা কথা বলবো, তোর বৌমা তোকে দেখে তো রে? হ্যাঁ গো খালা, আমি খুব ভাগ্যবতী, আমার বৌমা ঘরেরও কাজ সামলায় আবার পড়ালেখাও করে। এটা তুই কি বলছিস রে? আরে হ্যাঁ, আমি তোমাকে বলতেই বলে গেছি, আমার বৌমা উকিল হবে বলে পড়াশোনা করছে। উকিল মানে সে ওরাই তো কোর্টে গিয়ে চটর পটর করে বেশি। আরে হ্যাঁ হ্যাঁ খালা, ওইটাই। আরে বিউলি, তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? ঘরের বউ বাইরে কাজ করতে যাবে, বৌমার সঙ্গে যদি কিছু উল্টো পাল্টা হয়ে যায় কে দায় নিবে তখন? উল্টো পাল্টা? আর নয় তো কি, তুই কি ঘরের বউকে বাইরে কাজ করতে পাঠাবি? তোর কি টাকার কমি হয়ে গেছে? ঠিক আছে খালা, ছেলেটা ঘরে আসুক তারপরে বুঝি। চলো ঘরে চলো। এই থাম, কোথায় যাচ্ছি? এই তো মা, ঘরে গেছিলাম। ঠিক আছে ঘরে যাচ্ছি, একটা কথা বৌমাকে বলে দিবি, পড়ালেখা ছেড়ে দিবে। কেন মা, ও কিসের লেগিন পড়ালেখা ছাড়বে? দেখ, তোর নানি বলছে ঘরের বৌমা বাইরে কাজ না করাই ঠিক। সেটাও ঠিক বলেছো, কিন্তু মা ও তো বলছে ওর একটা স্বপ্ন আছে, ও কাজ করবেই। হে, আর কাজের কিছু বলতে দেওয়া যায়, টাকা পয়সা দিয়ে বন্ধ করতে, দেখ ঠিক লাইনে চলে আসবে। ঠিক আছে মা, আমি দেখছি। প্রিয়া, কি করছো? এই যে রান্নাটা চাপিয়ে জামা কাপড়গুলো ছিল তাই গোছাছিলাম। ঠিক আছে, আর একটা কথা শোনো, তোমার পড়াশোনা সব বন্ধ করে দাও। কিন্তু কেন আমি পড়াশোনা বন্ধ করব? দেখো, আমার নানি এই কাজটা পছন্দ করে না, আমার মাও পছন্দ করে না, তার লেগিন তোমাকে আমি এই কাজ করতে দিতে পারবো না। আমি পড়াশোনা বন্ধ করে দিব এই কারণে যে তোমার নানি চায় না বৌমা বাইরে কাজ করুক। হ্যাঁ, আর আমিও চাই না যে আমার বউ বাইরে কাজ করুক। ঠিক আছে, আমিও দেখছি যে আমার পড়াশোনাকে আটকায়। বাস, অনেক হয়েছে পড়াশোনা, এরকম পড়াশোনা আর আমি করতে চাই না। আজই আমি রাহুলকে গিয়ে বলবো, আর খুশিতে আমার খুশি। তোমার বউ এখন ঠিক আছে, প্রচন্ড টেনশনে অজ্ঞান হয়েছিল। ডাক্তারবাবু, কোনো খুশির খবর আছে নাকি? আরে না না মাসিমা, আপনি যেটা ভাবছেন সেটা না। আর হ্যাঁ, আর একটা কথা, আমি চিকিৎসা করে জানতে পারলাম আপনার বউ মা হতে পারবে না। কি বলছেন এটা? হ্যাঁ, আমি ঠিকই বলছি। মানুষের টেনশনে আর চাপে কিছু সময় এমন হয় যে মেয়েরা মা হতে পারে না। তার মানে এটা না যে ও মা হতে পারবে না। যতটা সম্ভব ওকে খুশি রাখার চেষ্টা করবেন। ছি ছি ছি, সব বরবাদ হয়ে গেল, তোর মতো বাজা বেলা রে। আমি কি জানি, তোমরাই দেখেছো না, বিয়ে দিয়েছো, তোমরাই জানো। না, এই বউকে নিয়ে সংসার করা যাবে না। তুই এক কাজ কর, আর একটা বিয়ে করে ফেল। কিন্তু ও তো আমাকে বিয়ে করতে দিবে না, পরে আমার সঙ্গে ঝামেলা করবে। ঝামেলা করবে, তোর ব্যবস্থা করতে হবে। কি ব্যবস্থা করবা? মেনে লিয়া ছাড়া কোনো উপায় নাই। এখন অনেক রাত হয়ে গেছে, ঘুমাওগা, আমিও ঘুমাবোগা। এই বউকে আর ঘরে রাখি, মাথা খারাপ, দাঁড়া রাইতে ব্যবস্থা করছি।